नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। 2023 साल प्राय शेषेर पथे एबं आर किछुदिनेर मध्येई आमादेर नतून बछर अर्थात 2024 सालेर सूचना होते चलेছে। आमादेर नतून बछर अर्थात 2024 साले आमादेर राशिचक्रेर अष्टम राशि अर्थात वृश्चिक राशिर जातक जातिकादेर এই 2024 साल केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई आमी वृश्चिक राशि सम्पर्के आपनादेर एकटा अति संक्षिप्त धारणा देवार चेष्टा करछि। आपनारा अनेकेई जानेन जे वृश्चिक हच्छे आमादेर राशिचक्रेर अष्टम राशि। आमरा जखन आमादेर जे 12टी राशि रयेछे सेई 12टी राशि निये जखन आमरा आलोचना करी तखन खूब स्वाभाविकभावेई आमादेर एकटी विषयके निये आमादेर मध्ये एकटा जानार आग्रह तैरी हय। सेई विषयटी हच्छे जे आमादेर जेई 12टी राशि रयेछे सेई 12टी राशिर जातक जातिकारा एरा मानसिक दिक थेके एरा केमन हय বা এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এই বিষয়টিকে জানার আগ্রহ কিন্তু আমাদের সকলের মধ্যেই থাকে এবং এই বিষয়টিকে বুঝতে গেলে আমাদের প্রধানত দুটি বিষয়কে আগে বুঝতে হবে। প্রথমত সেই নির্দিষ্ট রাশিটি সেটি প্রকৃতিগত দিক থেকে কেমন রাশি এবং দ্বিতীয়ত সেই রাশিটি আমাদের পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে। এক্ষেত্রে বৃশ্চিক রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি স্থির রাশি বা ফিক্স সাইন। স্থির রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এদের মানসিকতা বা এদের চিন্তাভাবনা কিন্তু কিছুটা স্টেবল হয়। এরা কিন্তু খুব একটা পরিবর্তনশীল মানসিকতা বা পরিবর্তনশীল চিন্তাভাবনা এরা কিন্তু খুব একটা পোষণ করে না। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু বৃশ্চিক রাশি যেহেতু স্থির রাশি তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি কিন্তু দেখা যায়। এবং অপরদিকে বৃশ্চিক রাশি যেহেতু একটি জলরাশি অর্থাৎ ওয়াটারি সাইন, কারণ বৃশ্চিক রাশি আমাদের পঞ্চতত্ত্বের জলতত্ত্বকে নির্দেশ করে। সেই কারণে জলরাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হচ্ছে যে জলরাশির জাতক জাতিকারা এদের চারিত্রিক দিক থেকে এরা কিন্তু জলের মতোই স্বচ্ছ হয়, অর্থাৎ এরা কিন্তু মানে ভেতরে যেরকম হয় বাইরেও কিন্তু সেরকমই হয়। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু ঠিক সেই রকমই। এবং বৃশ্চিক রাশি যেহেতু একটি জলরাশি সেই কারণে জলরাশির বৈশিষ্ট্য হচ্ছে যে জলরাশির জাতক জাতিকারা কিন্তু একটু সেন্সেবল প্রকৃতির হয় এবং এদের মধ্যে একটা ইনটিউশন কিন্তু কাজ করে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সেন্সিবিলিটি একটা দেখা যায় এবং এর পাশাপাশি এদের মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইনটিউশন কিন্তু কাজ করে। জলরাশির মধ্যে মানে জলরাশির জাতক জাতিকাদের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়। সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও এরা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয় বা এরা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে এরা কিন্তু একটু অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলেন মাঝে মাঝে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, তাই মঙ্গলেরও কিছু প্রভাব কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা শক্তি কাজ করবে কোনো বিষয়ের প্রতি, বা এদের মধ্যে কিন্তু একটা অদম্য জেদ কিন্তু থাকবে। এবং এর পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব রাগ থাকবে। তবে যেহেতু বৃশ্চিক রাশি হচ্ছে একটি স্থির রাশি তাই এই রাগের কিন্তু বহিঃপ্রকাশ খুব একটা হবে না। এবং মানে আরেক দিকে হচ্ছে বৃশ্চিক রাশি যেহেতু জলরাশি সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এদের কিন্তু রাগ তাদের ভেতরে তৈরি হলেও কিন্তু সেই রাগ কিন্তু খুব একটা স্থায়ী হবে না। এইবার আমি আসছি 2024 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে। প্রথমেই বলবো যে আমরা যখন বার্ষিক রাশিফলের বিচার করি তখন আমাদের মূলত 5টি গ্রহের যে গ্রহগত অবস্থান অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই 5টির যে গ্রহগত অবস্থান সেই নির্দিষ্ট বছরে তার ভিত্তিতেই তৈরি হয় বার্ষিক রাশিফল। 2024 সালে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করবে শনি এবং বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে যে ভাব থেকে আমরা কোনো ধরনের রোগ ভোগ বা অসুখ বিসুখের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে। তাই 2024 সালটা পুরোটাই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু তাদের আসতে পারে। বিশেষ করে ঠান্ডা লাগার একটা প্রবণতা বা তাদের যে কোনো ধরনের ইনফেকশন গলায় ইনফেকশন এই বিষয়গুলো হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আবার এর পাশাপাশি বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি আগামী মে মাস অবধি আগামী 1 মে অবধি এই মেষ রাশিতেই অবস্থান করবে। যখন কোনো রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে যখন বৃহস্পতি অবস্থান করে তখন সেই রাশি বা সেই লগ্নের জাতক জাতিকাদের কিন্তু একটা ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা পেটের কোনো সমস্যা কিন্তু দেখা যায়। তাই এক্ষেত্রেও মে মাস অবধি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের
পেটের কোনো ধরনের সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেম হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বা একটা প্রবণতা কিন্তু থাকবে। আগামী 15ই মার্চ মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে। যে মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি, সেই মঙ্গল আগামী 15ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 23শে এপ্রিল অবধি মঙ্গল কুম্ভ রাশিতেই অবস্থান করবে। অর্থাৎ 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়টা যেহেতু শনি কুম্ভ রাশিতেই অলরেডি থাকছে, তাই মঙ্গল এবং শনির কিন্তু একটা কনজাংশন তৈরি হবে এবং যেটা বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ ভাব, এবং চতুর্থ ভাবে যেহেতু মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে পারিবারিক কোনো বিষয় বা গৃহের কোনো বিষয় বা ব্যক্তিগত কোনো বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক টানাপোড়েনের কিন্তু সৃষ্টি হবে। 23শে মার্চের পর 23শে এপ্রিলের পর মঙ্গল চলে যাবে মীন রাশির ঘরে। অর্থাৎ মীন রাশি যেখানে অলরেডি রাহু অবস্থান করছে এবং তার পাশাপাশি কিন্তু রাহুর দৃষ্টিও থাকছে বৃশ্চিক রাশির ওপরে, এবং সেই মঙ্গল এবং রাহুর কনজাংশন তৈরি হবে 23শে এপ্রিলের পর থেকে 1 জুন অবধি। তাই এই সময়টাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে বা তাদের মানসিক দিক থেকে কিন্তু এই সময়টা একটু ক্রিটিক্যাল সময় চলবে। অর্থাৎ আমি যদি সামারাইজ করি তাহলে এটাই বলবো যে আগামী 15ই মার্চ থেকে 1 জুন অবধি এই সময়টা, এই 2.5 মাস সময়টা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে তো অবশ্যই, এবং তার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনে বা তাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা ক্রিটিক্যাল সময় কিন্তু তৈরি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কর্মজীবন এবং অর্থনৈতিক উন্নতির দিক থেকে যখন বৃহস্পতি বৃষ রাশিতে চলে আসবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমে আসবে এবং বৃহস্পতি তখন বৃশ্চিক রাশির একাদশ ভাবকে দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ সাফল্যের ভাবকে দৃষ্টি প্রদান করবে। তাই 1 মের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক দিক থেকে বা আয়ের উন্নতির দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা ধীরে ধীরে একটা ভালো সময় কিন্তু আসবে। তবে সেটা 1 মের পর থেকে সেই সময়টা কিন্তু ধীরে ধীরে আসবে, এবং জুন মাসের পরবর্তী সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু 1 মের পর থেকে বৃহস্পতি সপ্তমে চলে আসছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশভাবে, তাই 1 মের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের কিন্তু কোনো ধরনের বৈবাহিক কোনো যোগাযোগ বা বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপনেরও একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু চতুর্থভাবে এই মার্চ মাস থেকে এবং মার্চ মাসের মানে 15ই মার্চ থেকে যে 23শে এপ্রিল অবধি যে মঙ্গল এবং শনির যে একত্রিত হচ্ছে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশির চতুর্থভাবে, তাই যেহেতু চতুর্থ ভাব থেকে যেহেতু আমরা মাতৃস্থানকে বিচার করি থাকি, সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের মায়েরও কিন্তু শারীরিক কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এই 15ই মার্চ থেকে 23শে এপ্রিলের মধ্যে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু 2024 সাল কিন্তু খুব একটা অনুকূল যাবে না। এর কারণ হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থভাবেই কিন্তু চতুর্থপতি শনি অবস্থান করছে এবং শনির দৃষ্টিও থাকছে বৃশ্চিক রাশির ওপরে। সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তারা এই 2024 সালে তারা কিন্তু যতটা এফর্ট দেবেন সেই অনুযায়ী কিন্তু তাদের খুব একটা আশানুরূপ রেজাল্ট কিন্তু আসবে না। শেষে এটাই বলবো, নতুন বছরে সকলের জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।